গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা সুন্দর সকাল দিয়ে আমার ভিডিও শুরু করছি। আপনারা জানেন 20 তারিখ আমি কিন্তু ট্রেনে উঠেছিলাম। আমরা 21 তারিখ পৌঁছেছি হচ্ছে গ্যাংটক। 21 তারিখে আমরা কালকে প্ল্যান করেছিলাম যে সন্ধ্যেবেলা এমজি মার্গ মার্কেটটা একটু ঘুরবো, কিন্তু এত বৃষ্টি হয়েছে না, ঘুরতেই পারিনি মার্কেটটা। যাক, আজকে বিকালটা ঘোরার প্ল্যান রেখেছি। আজকে সকালের প্ল্যান হচ্ছে আমরা এইখানকার গ্যাংটকের 7 থেকে 8টা আমরা লোকাল সাইট সিন ভিজিট করবো। 5,500 টাকা গাড়ি বলেছিল, আমরা সেটাকে কমিয়ে 4,500 টাকা করেছি গাড়ি। 7 থেকে 8টা এখানকার লোকাল সাইট সিন ভিজিট করব। কী দেখবো আপনাদের সব শেয়ার করতে থাকবো। আপনারা যদি গ্যাংটক আসার প্ল্যান করেন তবে 7 থেকে 8 দিনের একটা প্ল্যান করুন, আর কত কি বাজেট সব আমরা শেয়ার করব। আপনি ভিডিও দেখতে থাকুন। চলুন আজকে দেখাবো কোথায় কোথায় যাব, কি দেখবো সব দেখাবো। আজকে এই গ্যাংটকের মনোরম পরিবেশটা মানে একদম পাখির ডাক আমায় মুগ্ধ করে দিয়েছে। আর কালকে রাতে এত বৃষ্টি হয়েছে, খুব ঠান্ডা ছিল গ্যাংটকে। ঠিক আছে, চলুন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে কী থাকছে সব আপনাদের দেখাবো, তারপর গাড়িতে উঠে কথা হচ্ছে। সকাল তনু আর অনু বেরিয়ে পড়েছে ব্রেকফাস্টের উদ্দেশ্যে। এখন ব্রেকফাস্ট পয়েন্টে আমরা যাচ্ছি। এটা হলো গ্যাংটকের রাস্তা। কেমন লাগছে সকালটা? দারুণ লাগছে। হ্যাঁ, আর এখানে ঠান্ডা। দেখুন চোখের সামনে একটা পেয়েছি, একটা ব্রেকফাস্ট পয়েন্ট। দেখি একটু দাম দর করে তারপর আপনাদের দেখাচ্ছি। ভোজনালয়ে চলে এলাম, দেখি কি ব্রেকফাস্ট পাই। এখানে লেখা আছে কি পাবো, টি, কফি, প্লেন পরাটা, যা যা আছে দেখি। চলো দেখি কি পাওয়া যায়। ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি কচুরি তরকারি। কেমন লাগছে টেস্ট করে বলো, খেয়ে দেখো কেমন করেছে। 4টে কচুরি তরকারি 40 টাকা। ভালো করেছে। চলুন ব্রেকফাস্ট করে নিই। কি নিলে? আমরা আজকে সকালে ব্রেকফাস্টে নিয়েছি মশলা ম্যাগি। ধোঁয়া উঠছে গো। এই সবে ধোঁয়াই তো ম্যাগি এসে উপস্থিত হয়েছে। নিয়ে নিলাম গরম গরম চা। ওহ লাভলি। এই আমাদের গাড়ি এসে গেছে। এই গাড়ি করেই আজকে গ্যাংটকের সব লোকাল সাইট সিনগুলো করবো। চলুন আমিও দেখবো, আপনাদেরও দেখাবো। আমাদের গ্যাংটকের সব সাইট সিনগুলো ঘুরে দেখাবে। চলুন। প্রথমেই চলে এলাম একটা মনিস্ট্রি দেখতে। মনিস্ট্রি দেখতে এসে আপনারা এরকম 10 টাকা দিয়ে আপনাদের টিকিট কাটতে হবে। অ্যাডাল্টের জন্য 10 আর চিলড্রেন বিলো 10 ফ্রি। ভিউ দেখুন কেমন লাগছে প্রথম মনিস্ট্রি দেখতে এসে। আমার খুব ভালো লাগছে। আমি মনেস্ট্রি প্রেমী। বাহ। আমি এর আগে ঘুরে গেছি। আমি এটা সেকেন্ড টাইম নিলাম। আমরা টিকিট কেটে নিলাম, এবার আমরা এন্ট্রি নেব। এত সুন্দর মনিস্ট্রিটা বাইরে থেকেই লাগছে, একটু ভেতরে ঢুকে আপনাদের দেখাবো। তার আগেই যা চোখে পড়লো, এত সুন্দর ফুল দেখুন, মানে এত সুন্দর রঙের ফুল, মানে অসাধারণ লাগছে। সকালে প্রথমে মনিস্ট্রি দেখতে এসেই ফুলগুলো দেখে মন ভরে গেল। চলুন সামনের দিকে মনিস্ট্রিটা দেখব। ভেতরে তো কথা বলা যাবে না, তাও চেষ্টা করব। এবার আমরা মনিস্ট্রির ভেতরে এন্ট্রি নিচ্ছি। মানে সকালবেলাটা মেঘলা আকাশ, একটা মৃদু ঠান্ডা, তার সাথে কিন্তু এখানে লেখা আছে যে আপনারা কথা বলবেন না, প্লিজ মেনটেন সাইলেন্স। দেখুন এত বড় এরিয়া নিয়ে আর এত সুন্দর ঠান্ডা লাগছে না, অসাধারণ। চলুন ভেতরে এন্ট্রি নিই, দেখাবো আপনাদের। কিন্তু ভেতরে কথা বলা যেহেতু অ্যালাউ নেই, ক্যামেরাও অ্যালাউ নেই, তাও দেখাচ্ছি, যতটা পারবো চেষ্টা করব। কিন্তু এই যে মনোরম পরিবেশ ভিউ,
তলায় পাহাড়ের নিচে বাড়িগুলো ছোট ছোট লাগছে না, মানে এইটা দেখেই যখন আপনারা সিকিমে আসবেন মানে আপনাদের এটাতেই মন ভরে যাবে। আর ওয়েদার যদি বলি তো কোনো কথা হবে না, যারা ওয়েদার প্রেমী আছেন তারা কিন্তু এখানে এসে সত্যি ওয়েদারের প্রেমে পড়ে যাবেন, মানে জাস্ট অসম, কোনো কথা বলার মতো জায়গা নেই। আর মনেস্ট্রি যখন দেখতে আসবেন অবশ্যই ভেতরে যখন এন্ট্রি নেবেন চুপচাপ থাকবেন, ওখানে সবাই মেডিটেশন করে, এত সুন্দর পরিবেশটা, এত পজিটিভ ভাইব্রেট আপনাদের কিন্তু মুগ্ধ করে দেবে। চলুন এন্ট্রি নিই, আপনারাও দেখাই আমিও দেখি। মনেস্ট্রিটা দেখার পর বাইরে এসে এটা একটু আমরা ঘুরিয়ে নিলাম, খুব ভালো লাগলো, সুন্দর। বউকেও বললাম একটু ঘুরিয়ে নিতে। আবারও গাড়ি নিয়ে আমরা বেরিয়ে গেলাম নেক্সট যে ভিউ পয়েন্ট আছে সেটা দেখার জন্য। চলে এলাম একটা ছোট্ট গার্ডেন, এরা বললো যে খুব ভালো, ভেতরে 10-15 টাকা টিকিট আছে। আমরা আর ভেতরে ঢুকলাম না, বাইরে থেকে দেখলাম, যেহেতু আমাদের আরও কিছু দেখার আছে। গাড়ি নিয়ে চলে এলাম, বাইরে অনেক ফ্রুট বিক্রি হচ্ছে, অনেক স্টল আছে। তাও চলুন একটুখানি বাইরে থেকে যতটা দেখা যায় সেটা আপনাদের দেখাই। খুব সুন্দর সুন্দর ফোন, আমরা যে টাইমটা এসেছি এই টাইমটায় কিন্তু খুব ফুল এখানে কিন্তু ফোটে, দেখতে পাচ্ছেন, অসাধারণ লাগছে কিন্তু, মানে এত রঙের ফুল আপনারা কিন্তু এই টাইমটা এলে আপনারা দেখতে পাবেন আর ভালো লাগবে। এর ভেতরে আমরা কিন্তু আর যাইনি, এর ভেতরে কিন্তু টিকিট আছে, ঠিক আছে। আমরা বাইরে থেকেই দেখে যতটা পারলাম দেখালাম, খুব সুন্দরই লাগছে, অসাধারণ। ওয়াও, কি সুন্দর কালার দেখছেন ফুলগুলোর। এত ফুলের নাম আমি জানি না। 30 টাকা টিকিট আছে, ঠিক আছে। এই গার্ডেনটার ঠিক উল্টো দিকে এরম ফ্রুট স্যালাড বিক্রি হচ্ছে, দাদা কিন্তু খুব সুন্দরভাবে ফ্রুট স্যালাড বিক্রি করছে, এরম প্লেটে করে সাজিয়ে, অসাধারণ লাগছে, আপনারা খেতে পারেন। ফ্রুট স্যালাড নিলে কত পড়লো এক প্লেট? 50 টাকা। দেখি কি কি দিল। আনারস আছে, পাইনাপেল আছে, আর কি কি দিল? তরমুজ আছে, ওয়াটারমেলন, পেয়ারা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ পেয়ারা। খেয়ে বলো দেখি মিষ্টি কিনা। ভালো, মিষ্টি আছে, ভালো লাগছে কিন্তু। গণেশ স্টক, এখানে দেখাবো আমরা কি দেখতে পাই। বাইরে টুকটাক খাবারের দোকানও পেয়ে যাবেন। এইখানে আপনারা ড্রেস চেঞ্জ করতে পারবেন, এরম সাজতে পারবেন, তার জন্য 50 টাকা। এই দেখুন, এই ড্রেস পছন্দ করে সুইটি দি পরে নিয়েছে। দেখি এদিকে, ও চেনাই যাচ্ছে না তো। তুমি কোনটা পছন্দ করলে? আমাকে দেবে, আমার মানে এই অনুযায়ী দেবে। আচ্ছা, এইখান দিয়ে জামা কাপড় পছন্দ করে পরবেন, খুব ভালো লাগবে। আমি তিনজনে তিনটে রং হবে। পরে নাও দেখি। ও চেনাই যাচ্ছে না তো। এই গাড়ি আছে সাইডে। দেখি তিনজনকে দেখি একটু একসাথে। ও চলুন এন্ট্রি নিই ইজে পানিলে ছুটে রা গণেশ স্টক। কিমার কোন দিল দা বানি আমি কোন করি আমি চা করি শুনতা আজো পানি পানি কোন না আজ দিবি ফোন নাই না
এখানে সব জায়গাতে এরকম সাজার জায়গা পেয়ে যাবেন, 50 টাকা করে নেবে। এখানে কেউ গাছের ফুল ছিঁড়বেন না, ফাইন হয়ে যাবে, 500 টাকা। চলুন, এসে গেছি গণেশটক মন্দির। এখানে গণেশের মন্দির আছে, আমাদের গাড়ি ওই তলায় ওয়েট করছে, চলো। এখানে সব পুজো দেওয়ার ডালি পেয়ে যাবেন। ওং গঙ্গণপতায় নমঃ। আমাদের গণেশ পুজো দেওয়া হয়ে গেল। ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাও যতটা পেরেছি চেষ্টা করেছি আপনাদের দেখানো। অবশ্যই ভিডিও পাবেন, মনটা ভরে গেল, কি বলো? একদম। এখানে এলে অবশ্যই গণেশকে পুজো দেবেন, ভালো লাগবে। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে মন্দিরের সামনেই একটা ছোট্ট সাজানো খুব সুন্দর দোকান, এখানে অনেক কিছু পাওয়া যায়, দেখবেন ভালো লাগলে অবশ্যই দাম দর করে কিনতে পারেন। আমরাও টুকিটাকে কিছু কিনলাম, ভালো লাগলো। আর অনেক স্টক, অনেক কিছুই আছে, ছাতা থেকে শুরু করে চাবি, রিং, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বাচ্চাদের গিফট থেকে শুরু করে সব রকমই এখানে কিন্তু জিনিস আমরা দেখতে পেলাম। আর সাজানো গোছানো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যদি মনে করেন কিছু কেনার, তো কেনাকাটি এখানে করতে পারেন। আমরা এখন 6000 ফুট উচ্চতায় আছি। আমরা এখন দেখতে যাচ্ছি হনুমান টক। চলুন দেখতে থাকি, আপনাদেরও দেখাবো। আমরা হনুমান টকে চলে এলাম। গণেশ টক দেখে হনুমান টক এবার দেখব। দেখুন, এই রাস্তা দিয়ে আমরা কিন্তু এলাম, আমরা ওইখানে যাব। একটু উচ্চতা আছে, একটু উঠতে হবে আমাদের। চলুন উঠে আপনাদের দেখাই। হনুমানের নাম নিয়ে আমরা উঠতে থাকি। জয় সিয়ারাম। পড়লো সুন্দর সুন্দর ফুল, তাই একটু ক্যামেরা বন্দি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অপূর্ব লাগছে ফুলগুলো, দেখুন। এই টাইমটা এলে আপনারা কিন্তু এরকম ফুল দেখতে পাবেন। খুব ভালো দিনে আমরা হনুমান টকে এলাম। আজকে মঙ্গলবার হনুমানের দর্শন করা, এটা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। আবার সিকিমে এসে ওই দেখুন মন্দির। চলুন, একটু নিচে থেকে কিন্তু ওপরে উঠতে হয়, তাই একটু আস্তে আস্তে উঠবেন, তাহলে ব্রিদিং প্রবলেম যাদের আছে তাদের হবে না। এত সুন্দর মনোরম পরিবেশ। আর ওই দেখুন সঞ্জীবনী গাছ কিন্তু আমরা দেখেছিলাম, আসার সময় আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন আগে মন্দিরটা দর্শন করে নিই। জয় শ্রীরাম। এত সুন্দর, মানে এখানে আর্মিরা দেখাশোনা করে। এখানে কিন্তু কোনো পান্ডা থেকে শুরু করে কোনো আপনাকে যে জোরজার পুজো দিতে হবে সেরকম কোনো কিন্তু ব্যাপার নেই। আপনার মনের ইচ্ছা মতো আপনি পুজো দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আর একটা জিনিস আমি বারবার বলছি যে এত পরিষ্কার করে রেখেছে
মানে আপনার দেখেই মন ভরে যাবে। কিন্তু এত গাছ আর এত সুন্দর, সব দিকে রং করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন যাকে বলে, বসার জায়গা থেকে শুরু করে সব কিছু দেখুন। আমরা যখন এসেছি তখন কিন্তু খুব ফাঁকা ছিল। যখন আমাদের দর্শন হয়ে গেল তারপর কিন্তু দেখি অনেকই এখানে ভিড় জমেছে। আপনারা অবশ্যই যখন সিকিমে আসবেন কিন্তু এই হনুমান টককে মিস করবেন না। গণেশ টক, হনুমান টক আপনার কিন্তু খুব ভালো লাগবে। এই আমরা এন্ট্রি নেব হনুমানের মন্দির দর্শন করতে। জয় শ্রীরাম বলে আমরা কিন্তু মন্দিরের ভেতরে উঠছি, দেখতে থাকুন। আপনারা যাতে ঘরে বসে ভালো করে ভিডিওটা দেখতে পান তাই আমি কিন্তু সময় ধরে ভিডিও করার চেষ্টা করছি। যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাদের পাশে থাকুন, খুব ভালো লাগবে। হনুমান মন্দির দেখার পর আমরা কিন্তু সামনে আরেকটা মন্দির আছে, সেটাও আমরা দেখব, আপনাদেরও দেখাবো। কিন্তু পুরো এই মন্দিরটাকে সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো, যেটা আমার সব থেকে ভালো লাগছে। দেখুন, তাই এই ফুলের গাছগুলো ক্যামেরাবন্দি না করে পারছি না, তাই আপনারাও দেখাচ্ছি। অসাধারণ অসাধারণ, মানে না এলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না আর অনুভবও করতে পারবেন না। অবশ্যই কিন্তু নর্থ সিকিম এলে লোকাল সাইট সিন কিন্তু ভিজিট করবেন। চলুন আমরা এন্ট্রি নিই মন্দিরের ভেতরে। আপনাদের বলেছিলাম সঞ্জীবনী গাছ দেখাবো, আমরা বইয়ের পাতায় পড়েছিলাম। এবার কিন্তু চলুন আপনাদের দেখাই সঞ্জীবনী গাছ। ওই দেখুন সামনে যে গাছটা দেখছেন ওটাই কিন্তু সঞ্জীবনী গাছ। মানে এটা চোখের সামনে দেখবো কোনোদিনও ভাবতে পারিনি। অসাম। গণেশ টক আর হনুমান টক দেখলাম, এইখানে কিন্তু লোকাল সাইট সিন করলে এই দুটো মিস করবে না। কি অরিন্দম দা? একদম খুব দারুণ জায়গা, এগুলো মিস করলে কিন্তু গ্যাংটক আসাটাই ব্যর্থ হয়ে যাবে। একদম একদম। কুকুরগুলোকে দেখুন, লোমে ভরা।
হনুমান টক দেখার পর আপনারা এখানে কিন্তু স্পেশাল ধোসা পয়েন্ট পেয়ে যাবেন। এখানে আপনারা ধোসা খেতে পারবেন। রেটগুলো আপনাদের একটু দেখিয়ে দিই, চলুন। এটা কিন্তু আর্মিরাই দেখাশোনা করে। এইখানে বসার জায়গা আছে। কেমন লাগছে? ভালো লাগছে। এই দেখুন, প্লেন ধোসা 70, মশালা ধোসা 100, চা 10 টাকা, ওয়াটার বোতল 40। এখানকার কুকুরগুলোকে একটু দেখাই আপনাদের, দেখছেন খুব সুন্দর। আমরা মশালা ধোসাকে বেরিয়ে পড়লাম নেক্সট ভিউ পয়েন্ট যে আছে সেটা দেখার জন্য। এত সুন্দর যে এখানের পরিবেশ, সেটা না হলে প্রথম কথা বুঝতে পারতাম। আর সেকেন্ড হচ্ছে, সিকিমে যে সাইড সিনে এত মন্দির দেখতে পাবো এটা কিন্তু কল্পনা করিনি। লাভলি। টিকিট হাতে পেয়ে গেলাম। এখানে কিন্তু 25 টাকা করে নিল, কিন্তু অনলাইন আপনাকে পেমেন্ট করতে হবে, এরা কিন্তু ক্যাশ নেয় না। আমরা চলে এলাম একটা মিউজিয়াম দেখতে, যেটা টিকিট অনলাইনেই কাটতে হয়, ক্যাশ নেয় না। আপনাদের দেখালাম, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই কিন্তু আপনাদের ভেতরটা দেখাতে পারছি না, এর জন্য দুঃখিত। চলুন, আমি যেহেতু এসেছি একটু দেখে নিই, আপনাদেরও দেখাতে পারলাম না। মিউজিয়ামটা দেখার পর আমাদের কিন্তু একটু খিদে পেয়ে গেল, তাই চলে এলাম। এখানে মোমো, ম্যাগি সব রকমই আছে, তাই দেখি কোনটা খাওয়া যায়। খুবই ভিড় দোকানটায়, দেখুন সব কিছুই কিন্তু আছে, মোমো থেকে শুরু করে বার্গার থেকে শুরু করে স্যান্ডউইচ। দেখি আমার কোনটা পছন্দ হয় সেটাই কিন্তু নেব। মিষ্টি আছে এখানে, কেকও পেয়ে যাবেন আপনারা, আর দাম কিন্তু একদম পকেট ফ্রেন্ডলি, তাই এখানেই কিন্তু দাঁড়িয়ে পড়লাম। প্রথমে কি নিলে? এগ বান। তা মোমো অর্ডার দিয়েছি, মোমো আসছে। এগ বানটা দেখুন, আহা দারুণ করেছি কিন্তু। খেয়ে বলো তো কেমন হয়েছে। পুরোটা ধরে খাও একটু। বসে পড়লাম মোমো, এদিকে আছে এগ বান। প্রথমে একটা মোমো খেয়ে বলি। চিকেন মোমো 4 পিস দিল, 50 টাকা। ভালো, খারাপ না। এগ বানটাও ভালো। আবারও চলে এলাম একটা মনিস্ট্রি দেখতে, চলুন আপনাদের দেখাবো। খাড়াই রাস্তা দেখুন, এটা দিয়ে আমরা এলাম, চলুন। উঠছি আমরা, দূরে দেখা যাচ্ছে ওই যে মনিস্ট্রি। এলাম মনিস্ট্রি দেখতে, খুব সুন্দর লাগছে, শান্ত পরিবেশ। এখানে এসে এগুলো একটু হাত দিয়ে ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে নাও। আমাদের দেখা হয়ে গেল। আপনারা এলে কিন্তু গ্যাংটকের লোকাল সাইট সিনটা অবশ্যই করবেন, ভালো লাগবে। 10 পয়েন্ট করবেন। গ্যাংটকে এসে এই ঠান্ডায় আইসক্রিম নিয়ে নিয়েছে। খাও, আইসক্রিম খাও। ঠান্ডায় আইসক্রিম খেতে কেমন লাগছে? হ্যাঁ, এমজি মার্ট মার্কেটে, গ্যাংটকের সব থেকে বিখ্যাত মার্কেট এমজি মার্ট। চলুন আপনাদের ঘুরে দেখাই।
वाला 150 का भी दिखाइए थोड़ा 150 ये भी बर्फ में हो जाएगा जी आइस में हो जाएगा ভালো লাগছে? ये उलन वाला बर्फ मिलता है তুমি নেবে দেখো কে আমি না উलन वाला बर्फ কি না একটু দূরবীন দিয়ে দেখে নাও তো, দেখতে পাচ্ছ কিনা? ও এই হলো বিখ্যাত মার্কেট, কি নাম? এমজি মাল। ठीक है आप उसको दीजिए फोन हम बोल देंगे अच्छा বলছি ওর 6 মাসের গ্যাপে রিটার্ন করতে হবে ঠিক আছে এবার একটা যে রিটার্ন ভরেছে ওটা একটা রিটার্ন করবে 770 রিটার্ন করতে গেলে কিন্তু মিনিমাম 6 মাস জানুয়ারি থেকে 6 মাস মানে জুলাই আগস্ট হয়ে যাবে এবার যদি এক্সটেনশন দেয় তাহলে আপনার নাম বেশি বলছো। খুব সুন্দর একটা চায়ের দোকানে এলাম, এত রকম চা হয় বলে আগে জানতেই পারতাম না, মানে কি বলবো আপনাদের। এখানে এসে সব থেকে যেটা আমার চোখে লাগলো সেটা হচ্ছে হুইস্কি ট্রি, তারপর হচ্ছে রেড লেবেল, তারপর হচ্ছে মানে যত রকম হুইস্কি আছে ব্র্যান্ডি আছে সেই ফ্লেভারের কিন্তু চা পাওয়া যায়। তাছাড়া তো এমনি নর্মাল মশলা টি তো এগুলো তো আছেই, তাই আমরা একটু দেখে নিচ্ছি, স্মেল নিচ্ছি, ওরা কিন্তু টেস্টও করাচ্ছে, দারুণ। এমজি মার্কে কিন্তু আমরা দাম দর করছি সব জিনিসেরই, কিন্তু দাম কিন্তু অতিরিক্ত খুবই, তারও মধ্যে কিন্তু আমাদের কিছু পছন্দ হয়ে গেল, তাই আমরা কিন্তু দাম দর করে কিনে নিলাম। এর কাছে এই দোকানটায় স্টকও আছে, তাই কিন্তু আমার ওয়াইফের একটা মানে পছন্দ হলো, তাই কিনে নিল। ভালো, আমাদের কিন্তু পুরো মার্কেট ঘোরা হয়ে গেল, সবই আমাদের দেখা কমপ্লিট হলো। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই আমাদের পাশে থাকুন, আবারও আমাদের নেক্সট ভিডিও আপনি পাবেন। থ্যাংক ইউ।